السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. وقال أيضا: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দরুদ যখন পড়া হয় মন দেহকে উজাড় করে দিয়ে নবীর শানে দরুদ সালাম পড়তে হয়। যে ব্যক্তি দরুদ সালাম পড়ে ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি লেখা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই একটু সামনে আগাই বসেন, একবারে পথ আটকাই বসেন।
পিছন থেকে যাবে সবাই। যে ব্যক্তি দুরূদ সালাম পড়ে, দুরূদ সালাম পড়ার সাথে সাথে ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া হয়। জোরে বলো সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, যখন দুরূদ সালাম পড়া হয় ওই ব্যক্তির আমলনামা থেকে 10টি গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই নয়, ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাযিল হয়। বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যে অবস্থায় আছে, ওই ব্যক্তির সম্মান, শান এবং মান মর্যাদা আল্লাহর দরবারে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এজন্য দুরূদ সালাম যখন পড়া হবে একেবারে মন দিলকে উজাড় করে দিয়ে নবীর শানে দুরূদ সালাম পড়তে হবে। আমরা একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওহে নবীর আশিকগণ, দুরূদ পড়ো দিয়া মন, এ দুরূদ ভুলিবে না থাকিতে দেহে প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আরবের বুকে মক্কার পরে মা আমিনার যেথায় ঘর, খোদার করুণায় কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই বিশ্ব ভূমণ্ডলের প্রতিপালক, আমাদের লালন কর্তা, পালন কর্তা, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা মহান রব্বুল আলামিনের জন্য। আর সমস্ত দুরূদ সালাম এই বিশ্ব ভূমণ্ড যাকে উদ্দেশ্য করে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন হায়াতুন নবী, নূর নবী, কামলিওয়ালা নবী, দো জাহানের বাদশা নবী, হাশরের ময়দানে আমাদের কাউসার পিলানেওয়ালা নবী, রোজ মাহশারে আমাদেরকে সুপারিশ করনেওয়ালা নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আজকে টিবিরকাঠি গাজীবাড়ি দারুস সাদ কারামতিয়া খানকা শরীফের উদ্যোগে আয়োজিত এই বিশাল মোতাবাররক আলিশান ওয়াজ মাহফিলের সদরে আঞ্জুম সভাপতি, সুদূর ভারত থেকে আগত জনাব আলহাজ হযরত মাওলানা ওয়া মুর্শিদনা শাহ সুফি ফারুক সাহেব সিদ্দিকী আল কুরাইশি জৌনপুরি বড় হুজুর মাদ্দাজিল উলায় মাহফিলের
সহসভাপতির আসর অলঙ্কৃত করবেন জনপুরি আলা হযরত পীর সাহেব কিবলার সুযোগ্য সাহেবজাদা হুজুর কিবলার একমাত্র সন্তান জনাব আলহাজ হযরত মাওলানা শাহ আহমদ শাহ সিদ্দিকী আল কুরাইশি বড় হযরত জৌনপুরি আল কুরাইশি। আরো উপস্থিত আছেন হুজুর কিবলার খোলাফায়ে আযম বিশিষ্ট আলেমী জনাব হযরত মাওলানা মুআজ্জেম হোসেন সাহেব, হুজুরের খলিফা বর্গ, হুজুরের সফর সঙ্গী। আরো উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম। সামনে উপবিষ্ট আছেন দূর দারাজ থেকে আগত ইসলাম প্রিয় ধর্মপ্রিয় হুজুরের মুহিব্বিন মুতাআল্লিকিন মুরিদান এবং মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনছেন সকলকে ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ঝড় ঝামেলা বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্ত করে একটি সুন্দর ইসলামী মজলিসে বসার তৌফিক দান করলেন। এজন্য সকলেই সমস্যায় প্রাণ ভরে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে এই সুন্দর আয়োজনে আপনারা সবাই খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ, সবাই খুশি, কিন্তু বেজারও কিন্তু আছে একদল। কারা? শয়তান। বেজার কারা? শয়তান। জোরে বলতে বেজার কারা? বেজার হচ্ছে শয়তান। আর শয়তানের সঙ্গ পঙ্গ কিছু আছে, শয়তানের দল বজা আছে, তারাও হচ্ছে বেজার। আর প্রকৃতপক্ষে আমরা যারা মুমিন, খাঁটি মুমিন মুসলমান, আমরা এই সুন্দর আয়োজনে সবাই খুশি। আলহামদুলিল্লাহ। আর সব চাইতে বেশি খুশি কারা? সব চাইতে বেশি খুশি হচ্ছে তারা যারা গত বছর এই মাহফিলে উপস্থিত ছিল, কিন্তু এই বছর মাহফিলে আজকে উপস্থিত হতে পারে নাই। তারা কবরের বাসিন্দা হয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। এলাকা যতবার বানাছেন কবরবাসী যারা আছেন তারা আজকে সবাই খুশি। কারণ হচ্ছে যে এলাকায় হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ করে আগমন ঘটে, ওই এলাকার কবরবাসীদের 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ করে দেওয়া হয়। এই জন্য কবরবাসীরা আজকে সবচেয়ে বেশি খুশি। তাদের কবরে আজকে আনন্দের বন্যা বয়ে যায়। আমরা একদিন এই দুনিয়ায় থাকবো না। যারা কবরের বাসিন্দা তারা একদিন এই দুনিয়ায় ছিল, তাদের নাম যশ খ্যাতি অনেক ছিল। তারা ওই অন্ধকার কবরে কড়া বাজারে বাঁশ বাজারে ঘুরে আছে। তারা কোনো খোঁজ খবর আমাদের নিতে পারে না, আমরা তাদের কোনো খোঁজ খবর নিতে পারি না। কালের পরিক্রমায় আমরাও একদিন এভাবে কবর দেশে চলে যাব, আমাদের কোনো নাম নিশানাও থাকবে না। ঠিক না? এভাবে ধারাবাহিকতা অনুযায়ী চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মাহফিল চলছে, এই মাহফিল চলবে। শ্রোতা আজকে আমরা, আপনারা আসছেন, বক্তা আছে, শ্রোতা আছে, এক সময় বক্তাও থাকবে, শ্রোতাও থাকবে, কিন্তু আপনি আমি দুনিয়ায় থাকবো না। কত লোক কত গেল, কেউ তো ফিরে এলো না, কেউ তো কারো বলে যাবার সময় টুকু পেলো না। ঠিক না? কেউ চলে যাবে, কেউ কাউকে বলা যাবে না, কেউ যাবে আর কেউ ফিরে আসবে না। এটাই হচ্ছে দুনিয়ার রীতি, এটাই হচ্ছে দুনিয়ার নীতি।
এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে বন্ধু, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। যখন আপনার ডাক আসবে ওই পুরো পায়ে রওনা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর মজলিসের জন্য কবুল করেছেন। হতে পারে আপনার আমার জীবনের এই মজলিসের দুই একটি কথার মাধ্যমে আপনার আমার পরিবর্তন হবে। আজকে এই মাহফিল শেষে আখিরি মোনাজাতের পরে আমরা গুনাহ মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে খাঁটি আল্লাহওয়ালা বান্দা হয়ে বাড়ি ফিরে যাব। হতে পারে কি পারে না? এই জন্য আমলের নিয়তে এরকম মাহফিলে আসতে হবে, আমলের নিয়তে বসতে হবে, তাহলে আপনার জীবনের পরিবর্তন হবে। এই দুনিয়ায় যারা আল্লাহওয়ালা হয়েছেন তারা মুরাকাবা, মুশাহাদাত, জিকির, আজকার, তালিম, তালকিনের মাধ্যমে তাদের আমলের পরিবর্তনের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যারা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই জ্যোৎস্না রাতে চাঁদ এবং তারকা মিটমিট করে জ্বলতেছে, এগুলা তিনি এই সুন্দর দৃশ্য অবলোকন করতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর আসমানে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, মিটমিট করে জ্বলে, এর সংখ্যা কেউ কি বলতে পারে? একটি বাংলা প্রবাদ আছে, এক ডালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারী। অর্থাৎ পৃথিবীর মধ্যে এত চাঁদ তারা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আছে, গ্যালাক্সি আছে, এই সৌরজগতের এত গ্রহ উপগ্রহ আছে, এর সংখ্যা কি কোন নবী রাসূল জানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, আল্লাহ তাআলা এই সংখ্যা সম্পর্কে কোন নবী রাসূলগণকে আল্লাহ তাআলা জানাননি। এই আসমানে এবং জমিনে যত নবী এই পৃথিবীতে আগমন করেছেন, কোন নবীকে আল্লাহ তাআলা এর সংখ্যা জানাননি। এই সৌরজগতের কত গ্রহ আছে, উপগ্রহ আছে, তারকা আছে, যা কিছু আছে, এর সংখ্যা আল্লাহ তাআলা ভালো জানে। জয় বলো সুবহানাল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, এই যে তুমি এত চাঁদ তারা দেখতে পাও, মিটমিট করে জ্বলতেছে, অসংখ্য অগণিত তারা জ্বলতেছে, এই যত পরিমাণ তারকা আছে, তার চাইতেও হযরত ওমরের নেকির পরিমাণ বেশি। সুবহানাল্লাহ। এত তারকা দেখা যায়, এর চাইতেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পরিমাণ বেশি। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ রাসূল মনে হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলবেন। কিন্তু যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলেন, একটু মনক্ষুণ্ণ হলেন, মনে কষ্ট পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে একটু মনক্ষুণ্ণ হয়েছেন। আল্লাহ রাসূল আয়েশাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, আয়েশা শোনো, ওমরের যত নেক আছে, ওমরের যত নেক আছে, আবু বকরের
3 রাতের 1 রাতে নেকির সমান সমান হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি কত ছিল? এই পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের নেকের পাল্লা যদি এক পাল্লা দেওয়া হয়, হযরত আবু বকরের নেকির পাল্লা যদি এক পাল্লা দেওয়া হয়, আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মান কত বড়! আমাদের হুজুর কিবলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর 29তম 39তম পুরুষ। ধরে বলি সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একদিন আরজ করলেন, ইয়া আল্লাহ, আমি পৃথিবীতে সমস্ত নবী পয়গম্বরগণের কাছে ওহী নিয়ে যাই, আমি পৃথিবীর সমস্ত জায়গা ভ্রমণ করে বিভিন্ন জায়গায় গিয়েছি। আল্লাহ, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন, আমি জান্নাত ঘুরে দেখতাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমি জান্নাত ঘুরে দেখতাম। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল, তুমি জান্নাত ঘুরে দেখতে পারবে না, এই জান্নাতের পরিধি অনেক বড়, তোমার ঘোরা সম্ভব হবে না। আল্লাহ তাআলার কাছে জিবরিল আলাইহিস সালাম বারবার অনুমতি চাইলেন। আল্লাহ তাআলা বললেন, ও জিবরিল, তুমি যদি জান্নাত দেখতে চাও, তাহলে সবচেয়ে ছোট জান্নাত হচ্ছে জান্নাতুন নাঈম, তুমি জান্নাতুন নাঈম দেখে আসো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে 600 নূরের পাখা দিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম 600 নূরের পাখা দিয়ে জান্নাতুন নাঈম ভ্রমণ শুরু করলেন। ভ্রমণ করতে 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 জিবরিল আলাইহিস সালাম হয়রান হয়ে গেলেন। 500 বছর তিনি অতিবাহিত করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। 500 বছর অতিবাহিত করার পরে একটি জান্নাতের পিলার খুঁজে পেলেন, একটি খাম্বা খুঁজে পেলেন, কলাম খুঁজে পেলেন। জিবরিল আলাইহিস সালাম মনে করলেন, এই মনে হয় জান্নাতুন নাঈমের কিনারায় চলে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, 500 বছর অতিক্রম করার পরে আমি একটি জান্নাতের খাম্বা পেয়েছি, খুঁটি পেয়েছি। আমি জান্নাতের কত দূর আসতে পেরেছি। আল্লাহ বলেন, জিবরিল, তোমাকে আমি বলেছিলাম তুমি জান্নাত দেখতে পারবে না, তারপরে তুমি বারবার আমার কাছে বলছো, বিধায় আমি তোমাকে সবচেয়ে ছোট জান্নাত জান্নাতুন নাঈম দেখার অনুমতি দিয়েছি। তুমি কেবল একটি খুঁটি খুঁজে পেয়েছো, এরকম আরো 70,000 খুঁটি রয়েছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এরকম আরো 70,000 খুঁটি রয়েছে। জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তাহলে মনে হয় আমি জান্নাতুন নাঈম ঘুরে দেখতে পারবো না। আল্লাহ, এই জান্নাতুন নাঈমের সৌন্দর্য এই পৃথিবীতে কোন মানুষ দেখেছে কিনা? যদি দেখে থাকে আল্লাহ, তাহলে আমি ওই ব্যক্তির কাছ থেকে একটু জান্নাতুন নাঈমের পরিচয় শুনবো। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও জিবরিল, আমার এক বন্ধু আছে দুনিয়ায়, ওই বন্ধুর একজন বন্ধু আছে, আমার বন্ধুর নাম মুহাম্মদ, তার বন্ধুর নাম হচ্ছে আবু বকর। তুমি দুনিয়ায় যাও, দুনিয়ায় গিয়ে আবু বকরের কাছ থেকে জান্নাতুন নাঈমের পরিচয় জেনে নিয়ে আসো। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি জান্নাতুন নাঈমের পরিচয় জানার জন্য
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনবো কিভাবে? আল্লাহ তাআলা বললেন, যাও তুমি মসজিদে নববীতে চলে যাও, মদিনার মসজিদে যাও। তুমি মদিনার মসজিদে চলে যাও। মদিনার মসজিদে গিয়ে তুমি আবু বকরকে এভাবে চিনবা, যিনি সবার আগে আসবেন এবং সবার শেষে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল ছিল মসজিদে আসতেন সবার আগে এবং মসজিদ থেকে ফিরতেন সবার শেষে। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মানুষ মসজিদে আসে সবার শেষে, যায় সবার আগে, উল্টা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল ছিল মসজিদে আসতেন সবার আগে, যাইতেন সবার শেষে। এই জন্য আমরা মাহফিলে আসছি, আমলের নিয়াতে আসতে হবে। যদি আমলের নিয়াতে আসেন, বাস্তব জীবনে যদি কাজে লাগান, আপনার জীবনের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার, নারে তাকবীর, জনপ্রিয় আলা হযরত পীর সাহেব কেবলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় আল্লাহ দিয়ে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম মানুষের সূরাতে এসে মসজিদের নববীর দরজায় দাঁড়িয়ে আছেন। জিবরিল আলাইহিস সালাম শুধুমাত্র দুইটা সূরা ব্যতীত সমস্ত সূরা ধারণ করতে পারতেন। কুকুর এবং শুয়ার, এই দুইটা সূরা তিনি ধারণ করতেন না। পৃথিবীর মধ্যে দুইটা হচ্ছে নিকৃষ্টতম প্রাণী, এছাড়া সমস্ত প্রাণী সূরা জিবরিল আলাইহিস সালাম ধারণ করতে পারতেন। মানুষের সূরাতে জিবরিল আলাইহিস সালাম মসজিদে নববীর দরজায় এসে দাঁড়িয়ে রইলেন। যখন সমস্ত মুসলিমরা মসজিদ থেকে বের হয়ে যায়, সর্বশেষ যে মসজিদ থেকে নামলেন তাকে বললেন, ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্ন করার জন্য আমি আপনার কাছে এসেছি। আপনি যদি অনুমতি দেন, আপনার কাছে আমি এই প্রশ্নটি করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি প্রশ্ন আপনি করুন। জিবরিল আলাইহিস সালাম তিনি তো আর তার পরিচয় দেন নাই। তিনি বললেন, আপনি বলেন এই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম কোথায় আছে? জোরে বলেন নারায়ে তাকবীর। জিবরিল আলাইহিস সালাম এই মুহূর্তে কোথায় আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনার এই প্রশ্নের জন্য আমাকে একটু সময় দিতে হবে, 2 রাকাত নামাজ পড়ার সময় দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে আবার চলে আসলেন। ওই আগন্তুক ব্যক্তির কাছে বললেন, ও ভাই আপনি আমার কাছে একটি প্রশ্ন করেছেন, আমি 2 রাকাত নামাজ পড়েছি, নামাজের মধ্যে 70 আসমান 70 জমিন, জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করেছি, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, জিবরিলকে কোথাও খুঁজে পেলাম না। আপনি মনে হয় জিবরিল আলাইহিস সালাম। জোরে বলেন নারায়ে তাকবীর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান এবং মান মর্যাদা কত ছিল, সেই বংশের মানুষ আমাদের জনপুরে আলা হযরত পীর সাহেব কেবলা 39তম বংশধর আমাদের কাছে প্রতি বছর একবার আগমন করে। আমরা সবাই দোয়া নেওয়ার জন্য আসি, ঠিক না? আমরা হুজুর যে নসিহত করবেন, এই নসিহতগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো, আমাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে। আমরা সবাই আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি চলে যাব, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমের মধ্যে ঘোষণা করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আমরা প্রত্যেক নামাজে পড়ি, ঠিক না? আমরা আল্লাহর কাছে সরল সঠিক পথের দিশা চাই। আমরা সরল সঠিক পথ চাই। কোন পথে আয়াতের তাফসীর যদি তাফসীর বিল কোরআন করা হয়,
الذين أنعم الله على النبيين والصديقين والشهداء والصالحين ওইটা হচ্ছে সরল সঠিক পথ যে পথে চলে গিয়েছেন নবীন সিদ্দিকীন শুহাদা এবং সালেহিন যারা বলেন নারায়ে তাকবীর সালেহিন যারা আল্লাহ ওয়ালা পরেজগার নেককার ব্যক্তিগণ উদ্দেশ্য যারা বলেন সুবহানাল্লাহ আমরা একজন সালেহিন বান্দার সংস্পর্শের জন্য এখানে এসেছি ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আরা সাবধান ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহর বন্ধু যারা হয়ে যায় লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু যারা হয় আল্লাহর ওলি যারা হয় তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই ঘোষণাকার জোরে বলেন ঘোষণাকার আল্লাহর ওলিদের দামান ধরে যদি আমরা চলতে পারি আমরাও আল্লাহর ওলিদের দামান ধরে চলে আমরাও ভালো পথে চলতে পারবো যা বলে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন ইয়া الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا হে ইমানদার বান্দাগণ তোমরা বেশি বেশি পরিমাণ জিকির করো জোরে বলো সুবহানাল্লাহ জিকির করা নির্দেশ কার আল্লাহ নির্দেশ বিশেষ করে সকাল এবং সন্ধ্যা জিকির করো আল্লাহ রাসূল বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফারা ওয়াসওয়াসা শয়তান বনি আদমের কলবে চঙ্গল মেরে বসে আছে যখন জিকির করে তখন শয়তান দূরে সরে যায় আর যখন জিকির থেকে বান্দা গাফিল হয় তখন ওই বান্দাকে শয়তান ধোঁকা দেওয়া শুরু করে এইজন্য আমরা সবাই সকাল সন্ধ্যা জিকির করতে রাজি আছি ইনশাআল্লাহ কিছুক্ষণ জিকির করি না ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ Allah, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এখন আমার পরবর্তী বক্তা চলে এসেছে, ইনশাআল্লাহ তিনি ওয়াজ নসিহত করবেন। এই পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশ একটি ছোট দেশ। ছোট দেশ হলেও এই দেশে মানুষ ধর্মপ্রাণ। আমাদের বাংলাদেশে কোন নবীদের আগমন ঘটে নাই, এই বাংলাদেশে ইসলামের আগমন ঘটেছে ওলিয়ে কামেলদের মাধ্যমে। জোরে বলে সুবহানাল্লাহ। ওলিয়াগণ এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছে, তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। 1203 খ্রিস্টাব্দে 1203 খ্রিস্টাব্দে তারিদিন মুহাম্মদ বিন মুক্তিয়ার ফৈজি ইসলাম বিজয়ের মাধ্যমে এই বাংলাদেশ ইসলামের প্রচার প্রসারের কার্যক্রম শুরু হয়। জোরে বলে সুবহানাল্লাহ। 1757 সাল পর্যন্ত এর ধারাবাহিকতা বিদ্যমান ছিল, চলমান ছিল। 1757 সালের পর থেকে যখন ইংরেজরা এই দেশের শাসন ভার গ্রহণ করে, তারপরে মানুষ আবার ইসলাম থেকে দূরে সরে যাওয়া শুরু করে। এরপরে জৌনপুরি কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহি আলাইহি 1800 সালে তার জন্ম। জোরে বলে আলহামদুলিল্লাহ। জৌনপুরি কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহি আলাইহি সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহি আলাইহি খেলাফত লাভ করার পরে তিনি ভারত, আসাম, মেঘালয়, ত্রিপুরা এই সকল দেশ ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। জৌনপুরি কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহি আলাইহি যদি আমরা উইকিপিডিয়া, মুসলিম বিশ্বকোষ এগুলোর দিকে খেয়াল করি, তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার হাতে হাত দিয়ে 3 কোটি মানুষ মুসলমান হয়েছে। জোরে বলে আলহামদুলিল্লাহ। ইসলামের এই বিশাল খেদমতের অবদান জৌনপুরি দরবার শরীফ, জৌনপুরি খানদান ইসলামের যে খেদমত করে গিয়েছেন, এখনো করতেছেন, কিয়ামত পর্যন্ত এই খেদমত যেন জারি থেকে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাই বলে আমিন। আমাদের হুজুর কেবলা হায়াত দায়ে তয়্যিবা আল্লাহ তাআলা বাড়িয়ে দিক। সবাই বলে আমিন। হুজুর কেবলাকে পূর্ণ সুস্থতা আল্লাহ তাআলা নসিব করুক। সবাই বলে আমিন। হুজুরের একমাত্র সাহেবজাদা, তিনি আমাদের মধ্যে সফরে আসছেন, আল্লাহ তাআলা তার উপরে খাস রহমত দান করুক। সবাই বলে আমিন। আমরা হুজুরের কেবলার জন্য দোয়া করব, হুজুর কেবলার কাছ থেকে আমরাও দোয়া নিব। আল্লাহ তাআলা আমাদের সকলের এই আয়োজনকে কবুল করুক। আমিন।